আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। এই কথার সাথে চরমনাইরা একমত আছে না নাই? হেফাজত, নিজামে ইসলাম, খেলাফতে মজলিস, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি পাল্লার বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ঠিক না ঠিক? বাতিল পথে শান্তি পাওয়া যাবে? আল্লাহর পথ ছাড়া শান্তি আসবে? কোরআনের দেখানো আইন ছাড়া কি শান্তি পাওয়া যাবে? আমরা মানব রচিত মতবাদে শান্তি খুঁজি। আমি মাঝে মাঝে বলি এটা অপু ফোন, অপু এর সি টাইপের চার্জার, তারপরে এই ব্যাগের মধ্যে আছে একটা আইফোন। তো আইফোন 14 প্রো ম্যাক্স 15 পর্যন্ত ছিল যে ওর চার্জারটা আলাদা। আইফোনের চার্জার দিয়ে এই ফোন চার্জ হয় না, এই ফোনের চার্জার দিয়ে ওই ফোন চার্জ হয় না। এখানে মাইকের কাজ, এই মাইক্রোফোন ওখানে লাগাই দিয়েছে বলেই মাইক্রোফোনের সাউন্ড যাচ্ছে, ঠিক কিনা? সব টানানো হয়েছে। মাইক্রোফোনের তারটা আমার ইদ্রিস চাচা ওর মধ্যে না ঢুকাই বলতেছে, বলেন হ্যালো 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 হ্যালো, সারাদিন হ্যালো হ্যালো করে মাইকে আওয়াজ পাওয়া যাবে। শুধুমাত্র মাইক সেট সব আছে, মাইক্রোফোনের খালি তারটা ঢোকান নাই। এতে করে কি হবে? মাইকে আওয়াজ যাবে। সুতরাং এই জমিনে যারা মনে করেন আল্লাহর আইনের দরকার নাই, আল্লাহর আইন তো একটাও নাই, আমি বলি সব থেকেও যদি একটা না থাকে তাও শান্তি আসবে না। বোঝেননি? মানে মাইক আছে, সেট আছে, ইউনিট আছে, ইকো আছে, রিভার্ব আছে, ব্যাটারি আছে, চার্জার আছে, সব আছে, মাইক্রোফোনের তারটা ঢোকানো হয়নি। এতে যেমন শান্তি, মাইক বাজবে না, তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য একটা আইন যদি বাকি থাকে তাও শান্তি আসবে। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে হাত পাখার বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। রুখে দেওয়ার দরকার আছে না নাই? চাঁদাবাজির জন্য ইট পাথর দিয়ে মাথায় আক্রমণ করবে আর আমরা কাটিলজেন খাবো, এটা কি উচিত হবে? আজকেও সারসা আমাদের মনিরামপুরে চাঁদাবাজি করাকে কেন্দ্র করে চাঁদা দেয় নাই, সেই কারণে একটি পরিবারের পরে হামলা করে 5 জনকে হাসপাতালে পাঠিয়েছে। তার মধ্যে একজন ইতিমধ্যে ইন্তেকাল করেছে, নিহত হয়েছে। ঢাকায় পাঠানো হয়েছিল। এই লোকটা ভ্যান চালক। কোথাকার ঘটনা? মনিরামপুরের। বেশি দূরে যাওয়ার দরকার নেই, ও ঢাকায় পাথর মারিল, অত দূর যাওয়ার দরকার নেই। কোনপুরে? বাড়ির কাছে হত্যা করা হয়েছে। দল থেকে যারা এতে দায়ী তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারই শুধু সমাধান নয়, এই বহিষ্কারই শুধু সমাধান নয়, বরং দল থেকে উদ্যোগ নিতে হবে। এই জাতীয় কাজ যারা করছে তাদেরকে এই দলের লোক ধরে নিয়ে এসে আইনের কাছে সঁপে দিয়ে প্রমাণ করে দিতে হবে এই দল চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়। এটা যদি করতে ব্যর্থ হন তাহলে বুঝে নেব যে ওই গুড়া কেটে আগায় পানি ঢেলেন। কথা কয় না? এই যদি করতে ব্যর্থ হন
গোড়া কেটে আগায় পানি ঢালেন, এটা হবে না। একটি বছরে রেপুটেশন অনেক খারাপ করেছেন এমন একটি দল, যেই দলের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, যাকে নিয়ে গর্ব করা যায়। বলেন ঠিক না বেঠিক? সৌদি আরবে যারা হজে গিয়েছেন, আরাফাতের ময়দানে যদি যান, এখনো সেখানে গেলে নিম গাছগুলোর বাতাস গায়ে লাগে, নিম গাছগুলোর ছায়ায় বসে থাকা যায়। ওই বাতাস যখন গায়ে লাগে, ঝিরঝির ফিরফিরে বাতাস, শান্তি লাগে। আর ওই আরাফাতের ময়দানে যাওয়ার পরে মনে পড়ে যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তো এই মক্কায় এই নিম গাছ এনে দিয়েছিলেন, যে গাছটার নাম আরবেরা বলে জিয়া টিরি অথবা সাজারাতুজ জিয়া। সাজারাতুজ জিয়া মানে জিয়ার গাছ অথবা জিয়া ট্রি, তারা নাম দিয়েছে এটা জিয়ার গাছ। ওগো আমার ভাইয়েরা, যে জিয়াউর রহমান মক্কায় নিম গাছ লাগিয়ে দিয়েছে, হাজিরা সেখানে যে শান্তি পায়, সেখানে যে নিম গাছের ছায়ায় শান্ত হয়। শুধু তাই নয়, এই বাংলাদেশ একজন মাত্র ভালো প্রেসিডেন্ট পেয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে, তিনি হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ, স্বাধীনতার মহান ঘোষক। এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটা যারা বিতর্কিত করতে চায়, তাদেরকে যদি আইনের আওতায় না আনতে পারেন, তাইলে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের সাথেও গাদ্দারি করেন। ঠিক না বেঠে? কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো দুর্নীতি পছন্দ করেন নাই, দেশ উন্নয়ন করতে চেয়েছিলেন এমন ভাবে। তিনি বলেছিলেন, যখন মালয়েশিয়া বলেছিল, মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান মাহাতির মোহাম্মদ সাবেক, তিনি বলেছিলেন, ওগো জিয়াউর রহমান, আপনার দেশ থেকে আমরা লোক নিতে চাই আমাদের মালয়েশিয়ার জন্য, আমরা তাদেরকে নাগরিকত্ব দেব, আমাদের দেশের ভোটার বানাবো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমার দেশের মানুষকে জঙ্গলে পাঠাবো না, তোমার দেশে কাজ করতে পাঠাবো না, আমি বাংলাদেশকে এমন করে গড়ে তুলবো যে আমার দেশের মানুষ অন্য দেশে কামলা খাটতে যাওয়া লাগবে। অথচ সেই দল কেমন করে সেই দলের লোক চাঁদাবাজি করে। আসলে দল চাঁদাবাজি করে না, দলের লোক করে, তাদেরকে বহিষ্কারও করে। বহিষ্কার সমাধান নয়, বরং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইনের আওতায় সঁপে দিতে হবে, তবে এই রেপুটেশন ভালো হবে। নতুবা এই রেপুটেশন খারাপ হয়ে বাংলাদেশের মানুষ যেমন করে অন্য দলকে ঘৃণা করে, তেমন করে ঘৃণা করতে পারে না। ওগো আমার ভাইয়েরা, আর যারা দল করেন, যে দলের নেতা হন না কেন, আপনি জামাতের নেতা হয়েছেন বলেই মনে করে নিবেন না জান্নাতের আপনি সার্টিফিকেট নিয়ে আইছেন। কথা কয় না? আপনি চরমানার হাত পাখার মালিক বলে মনে করেন না যে আপনার বলা হবে মার খাকি হাত পাখা যাও ফুল সিরাত পার হয়ে গেল, হবে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা শোনো, তোমাদেরকে আমি বলে দিই, একটু কান খুলে শুনে নাও, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও। কথাটা কার? আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, আহালদেরকেও রক্ষা করতে হবে। আপনি ইসলামী আন্দোলন করেন, জামাত ইসলাম করেন, আপনি চেয়ারম্যান পদপ্রার্থী, আপনি এমপি পদপ্রার্থী, আপনি চিন্তা করলেন আমার জান্নাত ঠেকায় কিনা। জান্নাত কখনো আপনার প্রার্থিতা দিয়ে হবে না, জান্নাত কখনো আপনার রোকনিয়াত দিয়ে হবে না, জান্নাত শুধু দাড়ি টুপি দিয়ে হবে না, জান্নাত শুধুমাত্র নামাজ দিয়ে হবে না। পা থেকে মাথা পর্যন্ত, পায়ের নখ থেকে চুল পর্যন্ত আল্লাহর দিন, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন থাকতে হবে, রাসূলের সুন্নাহর বাস্তবায়ন থাকতে হবে, তবে পরকালে মুক্তি পাওয়া যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য যদি আপনি জামাত করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা দেখেন, কেমন শাসক তিনি ছিলেন। একজন এসেছেন ওমরের কাছে একটা ফতোয়া নিতে, বললেন ওমর কোথায়? বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে পানি আনার জন্য। কোন রাস্তায় গিয়েছে? ওই রাস্তাটাই গিয়েছে। লোকটি সেই রাস্তাটায় হাঁটা শুরু করলেন। যাইতে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসতেছেন। ওই লোকটি সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে এসেছি একটা ফতোয়া জানার জন্য।
মসজিদে নববীতে এসে শুনলাম আপনি পানি আনতে গিয়েছেন, এই জন্য একটু হেঁটে এগিয়ে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওখানে যেয়ে বলবা নাকি এখানে বলবা? বলল, যদি অনুমতি দেন এখানেই বলতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ছিল কলস, মাটির কলস কাঁধের উপরে। ওই লোকটি বললেন, ওগো ওমর, কাঁধের উপরে কলস রয়েছে, এত বড় বোঝা আপনার কাঁধে, সেই বোঝাটা নিয়ে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন? ওগো আমিরুল মুমিনিন, এটা তো অন্যায় হয়ে যাবে। আপনি যদি একটু বসতেন আর আমিও বসে আপনার সাথে কথাটা বলতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, ঠিক আছে, তাহলে বসে পড়ি। ওখানে বসলেন, পানির কলসটা মাটিতে রাখলেন না রাখলেন পায়ের 2 হাঁটুর উপরে। 2 কোথায় রাখলেন? হাঁটুর উপরে। লোকটি বলতেছে, আগেই তো ভালো ছিল, কাদের পরে ছিল, তাও তো একটা জুতি ছিল। জুতি তো আমাদের আঞ্চলিক ভাষায় কি, তাও একটা জুতির মধ্যে ছিল। এখন যেটা করলেন এটা তো কষ্ট আরো বেড়ে গেল, এটা কষ্ট আরো বৃদ্ধি পেয়ে গেল, কারণ 2 হাঁটুর উপরে রেখেছেন। যদি পানির কলসটা একটু নামায়ে নিচে রাখতেন, যদি নিচে রেখে দিতেন, তাইলে কষ্টটা কমে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কি জানো না, তুমি কি বোঝো না, এই যে কলসটা দেখতেছো, আমি কেবল পানি ভরে নিয়ে আসলাম কূপ থেকে, কলসের নিচে এখনো ভিজা রয়েছে। যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এই জমিনটা আমার না, এই জায়গার মালিক আমি না, এই জায়গার মালিককে, এই জায়গার মালিক অন্য কোনো ব্যক্তি। আমি যদি আমার এই ভিজা কলসটা এই জায়গায় মাটিতে রাখি, এই কলসের নিচেই মাটি লেগে যাবে। ওই মাটিটা নিয়ে যখন আমার বাড়ি, আমার স্ত্রীর কাছে কলসটা দেবো, রান্না ঘরে এই মাটিটা চলে যাবে। এই মাটির হিসাব আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহ বলবেন, ওগো ওমর, তুমি একজনের জমিনের মাটি তোমার কলসের তলায় করে বাড়িতে রান্না ঘরে নিয়ে এসেছিলে, সেটার হিসাব দাও। বলো আল্লাহর বান্দা, আমি কেমন করে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় হাসরের ময়দানে আমি এই মাটির কৈফিয়ত দেব? আল্লাহু আকবার বলবেন। আমি এই মাটির কৈফিয়ত কেমন করে দেব? এই কথা বলার পরে লোকটা চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি যে ফতোয়া নিতে এসেছিলে, কই ফতোয়ার কথা তো বললে না, কেন চলে যাও? এখনো তো শোনাই হলো না। লোকটি বলল, ওগো ওমর, আমার যে ফতোয়ার জন্য এসেছিলাম তার উত্তর পেয়ে গিয়েছি, এই জন্য আমি আর দাঁড়াচ্ছি না, চলে যাচ্ছি। বলল, ফতোয়াটা আসলে কি ছিল? বলল, ওগো আল্লাহর, ওগো নবীর খলিফা, আমি একজনের জমিন ফাঁকি দিয়ে নিচ্ছিলাম, সেই জমিন ফাঁকি দিয়ে নিলে আসলে গুনাহ কতটুকু হবে জানার জন্য আপনার কাছে এসেছিলাম। মানে জমিনটা ফাঁকি দিয়ে নিচ্ছিলাম, গুনাহটা কতটুকু হবে। অনেকেই আসে না, ফতোয়া জিজ্ঞেস করে, কয় হুজুর, আমি মাহফিল শুনে যাওয়ার পথে এই যে আপনার রস, খেজুর গাছে রস হয়েছে, তো সেই রস একটা কাজ করে ফেলেছি, রস তো হালাল, আমার ওই পায়খানা লাগিল, তো পায়খানা ফিরে পানি পাইনি, এজন্য পানি খরচ করা হয়নি, ওই অবস্থায় খেজুর গাছের রস পেড়ে খাইছি, তো এতে কি গুনাহ হবে? কারণ আমি তো পানি খরচ করিনি, এই অবস্থায় রস। ওর ফতোয়াটা দেখেন, ও চুরি করে খেয়েছে তো অসুবিধা নেই, পরের গাছের তা ঝাড়ি খেয়েছে তাও অসুবিধা নেই, ও না শুইছে খেয়ে ফেলেছে, এর জন্য কি লাগবে? গুনাহ হবে কিনা? আমাদের ছোট ছোট ফতোয়া নিয়ে মুরগি জবাই করেছে, তা পশ্চিম দিকে ভিত্তি মনে ছিল না, এই নিয়ে ফতোয়া আছে না নাই? ছোট বিষয়, তুচ্ছ বিষয় নিয়ে ফতোয়া, এবং সেগুলো নিয়ে মারামারি, মাথা ফাটাফাটি, এইগুলো করা যাবে? বড় বড় বিষয় হয়ে যাচ্ছে। আজ নারীদেরকে পর্দায় রাখা সম্ভব হচ্ছে না, আবার পর্দায় যারা থাকছে তারাও ঘরে থাকছে না। কথা কয় না? আপনাদের তো চৌগাছায় প্রায় হানি ট্র্যাপ ধরা খাচ্ছে। এই চৌগাছায়, আমি এই যে চৌগাছা নিউজ বলে একটা নিউজ পোর্টাল আছে, এটা প্রায় দেখি, ছবি তুলে দেয় যে হানি ট্র্যাপ, মানে ওরা মধুর কি কারসাজি করে, বলে হ্যাঁ হাই মইদুল ভাই কেমন আছে, হ্যাঁ আপনাকে না খুব ভালো লাগে, দেখে হ্যাঁ ঠিক আছে, তো ভালো লাগলে কোয়ানে আসবো, বটতলে আসার পরে আরেকজন করে, বুঝতে পারছেন কিনা? এরা কি ট্র্যাপ বলে? হানি ট্র্যাপ। কত কায়দায় করে খাচ্ছে। আর মাঝে মাঝে নিউজ দেখি, মাঝে মাঝে মনে হয় আল্লাহ বাংলাদেশে জন্মগ্রহণ করাইস বলে বেশি গিস। ওই যে কালকে আর টিভির একটা নিউজ দেখলাম যে ওই যে অজ্ঞান পার্টির লোক, ওরা আবার ওই যে পানি খাওয়াই অজ্ঞান করে, ও পানি নিজে খেয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, সহ্য না করি পারা যায়।
নিজে অজ্ঞান করবে কি, ওর পানি ঠিসে লিখে ওটা খেয়ে নিজে অজ্ঞান হয়ে বসে, তাহলে ও মানুষের অজ্ঞান করবে কি? কি অবস্থা দেশে! আল্লাহ এই দেশকে হেফাজত করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, তাইলে নেতা হলে কার মতো নেতা হতে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা যদি হতে না পারেন, আপনি জামাতের হন, সরমনায়ের হন, হেফাজতের হন, খেলাফতে মজলিসের হন, যদি ওমরের নীতিতে চলতে না পারেন, তাইলে আপনি আল্লাহর নবীর গড়া নেতা নয়, আপনি ওই ডাস্টবিনের তৈরি করা নেতাতে পরিণত হবেন, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এমন নেতা তৈরি করেছিলেন, শুধুমাত্র মাটি নয়। আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গেলেন, ঘটনা সবাই জানেন। যখন কুফায় যাচ্ছেন, আধা পথ যাওয়ার পরে যেই লোকটা, যেই দাস বা যেই কর্মচারী ওই রশিটা টেনে নিয়ে যাচ্ছিল উটের, আধা পথ যাওয়ার পরে, অর্ধেক রাস্তা যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নামলেন আর বললেন, ওগো আমার দাস, ওগো আমার গোলাম, ওগো আমার কর্মচারী, ওগো আল্লাহর বান্দা, শিগগিরই করে তুমি উপরে উঠে যাও, এবার আমি রশি টানবো আর তুমি উপরে বসে থাকবা। লোকটি বলল, কিভাবে সম্ভব? আমি তো আপনার কর্মচারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই আল্লাহর নিয়ম, আল্লাহর জমিনে সব বান্দা আল্লাহর চোখে সমান, সুতরাং তুমি অর্ধেক পথ রশি টেনেছো, এবার অর্ধেক পথ আমি টানবো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে নিয়ে কুফায় পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে সবাই তাড়াতাড়ি করে আসলো, এসে ওই উটের উপরে থাকা লোকটিকে রিসিভ করতে চাইলো। ওই লোকটি বলল, দেখো আমারে রিসিভ করো না, কারণ আমি ওমরের গোলাম, আমি ওমরের কর্মচারী। যেই লোকটা রশি টানছে ওই লোকটাই হলো তোমাদের আকাঙ্ক্ষিত নেতা, তোমাদের প্রধান বক্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলবেন না? কেমন নেতা! কুফাবাসী বুঝে ফেলল যে কেমন নেতা না হলে নিজে তার কাজের লোককে, তার কর্মচারীকে উটের পিঠে চড়িয়ে রশি ধরে টেনে নিয়ে এসেছে। ও আমার ভাইয়েরা, এমন নেতা হওয়ার যদি সিদ্ধান্ত নিতে পারেন, তাইলে যারা মনে করেন আমরা দাড়িপাল্লার পক্ষের লোক, আমরা হাত পাখার পক্ষের লোক, যারা মনে করেন, তাদেরকে বলতে চাই, দাড়িপাল্লা হাত পাখা অন্য কোনো মার্কা নয়, কোরআনের মার্কা যারাই নিবে, আল্লাহর নবীর পথের পথিক যারাই হবে, আমরা তাদের সাথে আছি না নাই? কথা কই না, আছি না নাই? কোরআনের পথের পথিক যারা হবে। এজন্য আমার এক ভাই একটা গান লিখেছে, আমি সেটা শোনাবো একটু। আর 20 মিনিট কষ্ট হবে, আর 20 মিনিট, এর মধ্যে মুনাজাত সহ আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমার একজন ভাই লিখেছে, হ্যাঁ আর মাত্র 20 মিনিট ইনশাআল্লাহ। সব